হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা আলোচনা করব ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের খুব গুরুত্বপূর্ণ একটি গল্প, দ্য গার্ডেন পার্টি। এই ছোট গল্পটি লিখেছেন ক্যাথরিন ম্যানসফিল্ড, যিনি আধুনিক শর্ট স্টোরি লেখকদের মধ্যে অন্যতম একজন। তার লেখার স্টাইল খুব সিম্পল হলেও এর মধ্যে লুকিয়ে থাকে ডিপ মিনিং আর সেন্সিটিভ ইমোশনস। গার্ডেন পার্টি নাম শুনলে মনে হচ্ছে না একটা হ্যাপি সেলিব্রেশন, যেখানে বড় লোকদের বাড়িতে সবাই মিলে আনন্দ আর উৎসবের পরিবেশ? কিন্তু চিরকাল তো সব কিছু একই রকম থাকে না। এই আনন্দের মাঝেই হঠাৎ ঢুকে পড়ে দুঃখ, একটা ট্র্যাজেডি, যা গল্পটাকে নিয়ে যায় একদম একটা অন্য দিকে। এই গল্পে ম্যানসফিল্ড খুব সুন্দরভাবে দেখিয়েছেন ক্লাস ডিফারেন্স, অর্থাৎ সমাজ ধনী আর গরিব মানুষের মধ্যে পার্থক্য। আর ঠিক এই জায়গাতেই গল্পটা আমাদের ভাবতে শেখায়। আমরা এবার জেনে নেব দ্য অথার ক্যাথরিন ম্যানসফিল্ডের সম্পর্কে। ক্যাথরিন ম্যানসফিল্ড ওয়াজ এ ফেমাস মডার্ন শর্ট স্টোরি রাইটার ফ্রম নিউ জিল্যান্ড. She was born on 14th October 1888 and died on 9th January 1923. Her writing style is known for its simplicity, deep emotion, and realistic themes. She often wrote about class differences, daily life, and human feelings. During the last days of her life, when she was suffering from TB, tuberculosis, she often remembered her childhood days. যখন তিনি টিবি রোগে আক্রান্ত ছিলেন, তখন ঠিক সেই সময়ে শৈশবের স্মৃতিচারণ করবার সময় এই গল্পটির জন্ম হয়, দ্য গার্ডেন পার্টি। তাই গল্পটিকে অনেক সময় অটোবায়োগ্রাফিও বলা হয়। চলো দ্য গার্ডেন পার্টি গল্পটা এবার আমরা শুরু করি। অ্যান্ড আফটার অল দ্য ওয়েদার ওয়াজ আইডিয়াল, এবং সর্বোপরি আবহাওয়া ছিল আদর্শ। They could not have had a more perfect day for a garden party if they had ordered it. তারা গার্ডেন পার্টি করার জন্য এর থেকে বেশি সুন্দর দিন আর পেত না, যদি তারা এটা বায়না করেও থাকতো। মানে এটা যদি ঠাকুরের কাছে, ঈশ্বরের কাছে যদি এটা ওরা অর্ডারও করতো, তখনও তারা এত সুন্দর একটা দিন গার্ডেন পার্টি করার জন্য পেত না। উইন্ডলেস মানে বাতাসহীন, ওয়ার্ম মানে উষ্ণ, দ্য স্কাই উইথাউট এ ক্লাউড, আকাশ ছিল মেঘ মুক্ত, অনলি দ্য ব্লু ওয়াজ ভেলড উইথ এ হেজ অফ লাইট গোল্ড, শুধুমাত্র একটা হালকা সোনালি আভায় যেন নীল রংটা আবৃত করেছিল। অ্যাজ ইট ইজ সামটাইমস ইন আর্লি সামার, যেমনটা গ্রীষ্মের শুরুর দিকে হয়ে থাকে। তাহলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি কবিতায় লেখিকা প্রথমেই শুরু করেছে যে গার্ডেন পার্টি করার জন্য সেদিনের দিনটা ছিল অনেক মনোরম। যেমন একটা গার্ডেন পার্টি হওয়ার জন্য একটা আদর্শ আবহাওয়া দরকার, তেমনই আবহাওয়াটা সেদিন ছিল। আকাশ ছিল বাতাসহীন, এবং তারা নিউজিল্যান্ডে থাকে, আমরা শুনেছি যে নিউজিল্যান্ড ঠান্ডার দেশ, তা সেখানে আবহাওয়াটা ছিল উষ্ণ গরম। তাহলে ওইটা উষ্ণ গরম শীতকালে সকালে যদি আমরা একটু রোদ গরম পাই, তাহলে আমাদের ওই রোদটা খুব ভালো লাগে। তেমনি ওই রোদটাও ছিল একদম আরামদায়ক। আকাশ ছিল মেঘমুক্ত, আকাশে কোনো মেঘ ছিল না, শুধুমাত্র কি ছিল একটা হালকা সোনালি আভা, যেটা ওই আকাশের নীল রংটাকে আবৃত করেছিল, ঢেকেছিল, যেমন গ্রীষ্মের শুরুতে আমরা দেখে থাকি। The gardener had been up since dawn. মালিরা ভোরবেলা থেকে উঠেছে। Mowing the lawns, সে এবং লনের ঘাস কাটছে, and sweeping এবং সেগুলিকে ছাঁট দিচ্ছে। Until the grass and dark flat roses where the daisy plants had been seemed to shine. Until the grass, যতক্ষণ না সেই ঘাসগুলো and dark flat roses এবং গাঢ় চ্যাপ্টা গোলাপের মতো নকশাগুলো where the daisy plants had been seemed to shine, যতক্ষণ না ওই ডেজি প্ল্যান্টস মানে ডেজি গাছগুলোর ওপরে নকশাগুলো ফুটে না উঠছে। As for the roses, গোলাপের কথা বলতে গেলে you could not help feeling they understood that roses are the only flowers. You could not help feeling, যে তুমি না মেনে পারবে না, they understood, যে তুমি না মেনে বলতে পারবে না, যে তারা বুঝতে পেরেছিল that roses are the only flowers, যে তারা বুঝতে পেরেছিল গোলাপই হলো একমাত্র ফুল, that impressed people at garden parties, যে তুমি না মেনে পারবে না, যে তারা এই গোলাপ ফুলগুলো বুঝতে পেরেছিল যে গোলাপই হলো একমাত্র ফুল যে গার্ডেন পার্টি লোকেদের প্রভাবিত করতে পারে।
only the flowers that everybody is certain of knowing. একমাত্র ফুল যা সকলের কাছে পরিচিত এবং সকলেই এই ফুলটার কথা জানে। হান্ড্রেডস, শত শত, ইয়েস, হ্যাঁ, লিটারেলি হান্ড্রেডস, হ্যাঁ সত্যি শত শত, হ্যাড কাম আউট ইন এ সিঙ্গেল নাইট, এক রাত্রের মধ্যে শত শত গোলাপ ফুটেছে। দ্য গ্রিন বুশেস বোর ডাউন অ্যাজ দো দে হ্যাড বিন ভিজিটেড বাই আর্কঅ্যাঞ্জেল, সবুজ ঝোপগুলো মাথা নিচু করেছিল যেন স্বর্গীয় দেবদূতেরা তাদের পরিদর্শনে এসেছে। ব্রেকফাস্ট ওয়াজ নট ইয়েট ওভার before the men come to put up the marquee. Breakfast was not yet, মানে সকালের প্রাতরাশ, মানে সকালের নাস্তা খাবার তখনও শেষ হয়নি। ওভার বিফোর দ্য মেন কাম টু পুট আপ দ্য marquee, তখনও সম্পূর্ণ হয়নি যখন তার আগেই লোকেরা এসেছিল তাঁবু খাটাতে। হোয়ার ডু ইউ ওয়ান্ট দ্য marquee পুট মাদার, তুমি কোথায় তাঁবু খাটাতে চাও মা, মাকে জিজ্ঞাসা করছে। মাই ডিয়ার চাইল্ড, সোনা আমার, ইটস নো ইউজ আস্কিং মি, আমাকে এই সম্বন্ধে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই। আই অ্যাম ডিটারমাইন্ড টু লিভ এভরিথিং টু ইউ চিলড্রেন দিস ইয়ার, আমি ভেবেছি যে এই বছর সমস্ত কিছু তোমাদের বাচ্চাদের ওপরই ছেড়ে দেবো। ফরগেট আই অ্যাম ইয়োর মাদার, ভুলে যাও আমি তোমার মা। ট্রিট মি অ্যাজ অ্যান অনার্ড গেস্ট, একজন সম্মানীয় অতিথির মতোই আমার সাথে আচরণ করো। মেঘ কুড নট পসিবলি গো অ্যান্ড সুপারভাইজ দ্য মেন, কিন্তু মেঘের পক্ষে যাওয়া ও লোকেদের তদারকি করা সম্ভব ছিল না। আমরা পরে জানতে পারবো মেঘকে। সি হ্যাড ওয়াশড হার হেয়ার বিফোর ব্রেকফাস্ট, সে প্রাতরাশ করার আগে, মানে সকালে নাস্তা খাবার করার আগেই চুল ধুয়েছিল। অ্যান্ড এই যে সি বলেছে, তার মানে আমরা জানতে পারলাম মেঘটাকে একটা মেয়ে, মেঘ হচ্ছে একজন মেয়ে। সে সকালে বড় লোকদের মতো সকালে স্নান করেছে এবং স্নান করে তারপর ব্রেকফাস্ট খেতে এসেছে চুলে টাওয়াল দিয়ে। অ্যান্ড সি স্যাট ড্রিঙ্কিং হার কফি, এবং সে বসে তার কফি খাচ্ছিল। ইন এ গ্রিন টারবান, এবং তার মাথায় ছিল একটা সবুজ রঙের তোয়ালে, চুলটা তোয়ালেতে বেঁধে রেখেছে এবং বেঁধে রেখে সে কফি খাচ্ছে। উইথ এ ডার্ক ওয়েট কার্ল স্টাম্পড অন ইচ চিক, প্রত্যেক গালে তার কোচকানো কালো কোচকানো চুলগুলো, ভেজা চুলগুলো ঝুলছিল দুপাশে দুদিকে। জোস দ্য বাটারফ্লাই অলওয়েজ কেম ডাউন ইন এ সিল্ক পেটিকোট অ্যান্ড এ কিমোনো জ্যাকেট, জোস প্রজাপতির মতো, মানে প্রজাপতির মতো স্বভাবে, একটা রঙিন মনের স্বভাবে সর্বদাই একটা সিল্কের পেটিকোট আর একটা কিমোনো জ্যাকেট পরে নেমে আসতো। কিমোনো জ্যাকেট হচ্ছে এক ধরনের জাপানি পোশাক, সে সবসময় এটা পরে নেমে আসতো। জোস দ্য বাটারফ্লাই অলওয়েজ কেম ডাউন ইন এ সিল্ক পেটিকোট অ্যান্ড এ কিমোনো জ্যাকেট, বলছে জোস দ্য বাটারফ্লাই, মানে জোসকে এখানে বাটারফ্লাইয়ের সাথে তুলনা করেছে, প্রজাপতির সঙ্গে, যেমন প্রজাপতিরা চঞ্চল রঙিন সুন্দর, তার সাথে তুলনা করেছে। দ্য অলওয়েজ কেম ডাউন ইন এ সিল্ক পেটিকোট, বলছে সবসময় একটা সিল্কের পেটিকোট পরতো এবং অ্যান্ড এ কিমোনো জ্যাকেট, এবং তার সাথে একটা কিমোনো জ্যাকেট পরতো। এক ধরনের কিমোনো জ্যাকেট হচ্ছে এক ধরনের জাপানি পোশাক, বড় পেটিকোট, ঘেরের মতো, লেহেঙ্গার মতো। তাহলে সেগুলো পরে কি কাজ করা যায়? সেগুলো পরে কাজ করা যায় না, তাই না? তার পক্ষেও জোসেরও পক্ষে কাজটা করা সম্ভব নয় এবং মেঘেরও করা সম্ভব নয়। এবার তাহলে কে পড়ে আছে? ইউ উইল হ্যাভ টু গো লরা, লরা তোমাকেই যেতে হবে। লরাকে বলছে তোমাকেই যেতে হবে। ইউ আর দ্য আর্টিস্টিক ওয়ান, বলছে তুমি আমাদের মধ্যে একজন শিল্পসুলভ, যে তুমি একমাত্র শিল্পসুলভ এখানের মধ্যে। অ্যাওয়ে লরা ফ্লিউ, লরা তো এটা শুনে মনোমুগ্ধ, সে একদম লরা ছুটতে গেল। স্টিল হোল্ডিং হার পিস অফ এ ব্রেড অ্যান্ড এ বাটার, তখন তার হাতে ছিল মাখন লাগানো পাউরুটি, তখন সেটা ধরেই সে আনন্দে ছুটে গেল। ইটস সো ডেলিসিয়াস, এটা ছিল অনেক সুস্বাদু। টু হ্যাভ অ্যান এক্সকিউজ ফর ইটিং আউট অফ ডোরস, বলছে বাইরে খাবার খাওয়ার জন্য এটা ছিল একটা চমৎকার অজুহাত। অ্যান্ড বিসাইডস, এই যে ডোরস অ্যান্ড বিসাইডস, বাইরে খাবার খাওয়ার জন্য এটা ছিল একটা চমৎকার একটা অজুহাত। সি লাভড হ্যাভিং টু অ্যারেঞ্জ থিং, তাছাড়া সে জিনিসপত্র আয়োজন করতে, গোছাতে সে খুবই ভালোবাসে। শি অলওয়েজ ফেল্ট শি কুড ডু ইট সো মাচ বেটার দ্যান এনিবডি, সে সর্বদাই ভাবে যে তার থেকে কেউ ভালো করতে পারবে না এটাতে, সে সবসময় অন্যের থেকে এই কাজে ভালো, সেটাই ভাবতো। Four men in their shirt sleeves stood grouped together on the garden path, বলছে চারজন
লোক, 4 men, 4জন লোক ইন দেয়ার শার্ট স্লিভস স্টুড গ্রুপ টুগেদার অন দ্য গার্ডেন পাথ। হচ্ছে বাগানের পথে 4জন লোক হাত পর্যন্ত জামা পরে দল বেঁধে দাঁড়িয়েছিল। 4টে লোক হাত পর্যন্ত জামা পরে দাঁড়িয়েছিল। দে ক্যারিড স্ট্যাবস কভার উইথ রোলস অফ ক্যানভাস। তারা কি বয়ে নিয়ে যাচ্ছিল, তাদের কাছে কি ছিল, বহন করছিল তারা ত্রিপল রোল জড়ানো, মানে এক ধরনের ওয়াল স্টিকার যেগুলো ওই মাটিতে বিছানো হয়। স্ট্যাব কভার দ্য রোলস অফ ক্যানভাস, এবং তারা বহন করছিল ত্রিপল রোল জড়ানো খুঁটি। অ্যান্ড দে হ্যাড উইথ টুলস স্ল্যাং অন দেয়ার ব্যাগস, এবং তাদের কাঁধে ঝুলছিল বড় যন্ত্রপাতির ব্যাগ। ওরা কাজ করবে, যেসব যন্ত্রপাতিগুলো লাগবে সেই যন্ত্রপাতির একটি ব্যাগ তাদের কাঁধে ঝুলছিল। দে লুকড ইমপ্রেসিভ, তাদেরকে দেখতে বেশ ভালোই মনে হচ্ছিল। লেখিকা তখন দেখছিল, দেখে তার কিন্তু খুব ভালো লাগছিল যে ছেলেগুলোকে বেশ দেখতে সুন্দর লাগছে। লরা উইশড নাও দ্যাট শি ওয়াজ নট হোল্ডিং দ্যাট পিস অফ ব্রেড অ্যান্ড বাটার। লরা তখন মনে মনে ভাবছিল, ইচ্ছা প্রকাশ করছিল যে এখন যদি আমার কাছে, আমার হাতে এই মাখন মাখানো পাউরুটির টুকরোটা না থাকতো তাহলে ভালো হতো। বাট দেয়ার ওয়াজ নো হোয়ার টু পুট ইট, কিন্তু সেখানে এটা রাখার মতো কোনো জায়গাই ছিল না। অ্যান্ড সি কুড নট পসিবলি থ্রো ইট অ্যাওয়ে, এবং এত লোকের মাঝে সে সম্ভবত এটা ফেলে দিতেও চাইছিল না। যে কী ভাববে, অন্যরা কী ভাববে যে সে যদি এই খাবারটা ফেলে দেয়। সি ব্লাস্ট, সে লজ্জায় লাল হয়ে গেল। অ্যান্ড ট্রাই টু লুক সার্ভ, এবং চেষ্টা করছিল নিজেকে গম্ভীর ভাব প্রকাশ করতে, সে নিজেকে একটু গম্ভীর করতে চাইছিল। অ্যান্ড ইভেন এ লিটল বিট শর্ট সাইটেড অ্যাজ সি কাম আপ টু দেম, এবং নিজেকে একটু দূরদৃষ্টি সম্পন্ন সামনে গিয়েছিল। সে লজ্জায় লাল হয়ে গেল এবং চেষ্টা করছিল নিজেকে গম্ভীর দূরদৃষ্টি সম্পন্ন দেখানোর যখন সে তাদের সামনে গিয়েছিল। গুড মর্নিং, সি সেড, শুভ সকাল, সে বলল। কপিং হার মাদার্স ভয়েস, তার মায়ের কণ্ঠস্বর নকল করে সে গুড মর্নিং বলল। একটা ভারী গলার আওয়াজে সে গুড মর্নিং বলল। এতটাই কৃত্রিম লাগছিল যে সেটা শুনে সে লজ্জা পেয়ে গেল। অ্যান্ড দ্যাট সি ওয়াজ অ্যাসেমড, এবং সে লজ্জা পেয়ে গেল। অ্যান্ড স্ট্যামার্ড লাইক এ লিটিল গার্ল, এবং একটা ছোট্ট বাচ্চা মেয়ের মতো তোদলাতে লাগলো। স্ট্যামার্ড মানে তোদলানো। ও ইয়ে, হ্যাভ ইউ কাম, ইজ ইট অ্যাবাউট দ্য মার্কি? ও ইয়ে, তোমরা এসেছো, এ কি এই তাঁবুর ব্যাপারে তোমরা বলছো? এমনকি তুদলে তুদলে বলছো। দ্যাটস রাইট মিস, ঠিক কথা দিদিমণি, ছোট বাচ্চাটাকে বলছে ঠিক কথা দিদিমণি। সেড দ্য টলেস্ট অফ দ্য ম্যান, লোকগুলির মধ্যে সব থেকে লম্বা মানুষটা বলল। এ ল্যাঙ্কি ফ্র্যাকেলড fellow, and she shifted his stool back, knocked back his straw hat and smiled down at her. Said the tallest of the man, সেই লম্বা, সব থেকে লম্বা গ্রুপের মধ্যে সব থেকে লম্বা ব্যক্তিটি বলল। এ ল্যাঙ্কি, এবং লম্বা এবং একটু সরু, ছিপছিপে সরু, ফ্র্যাঙ্কেল ফিলো, এবং মুখে ছোপ ছোপ দাগওয়ালা লোকটি বলল। অ্যান্ড হি শিফটেড হিজ টুল ব্যাগ, এবং সে তার যন্ত্রপাতির ব্যাগটা একটু কাঁধ থেকে সরালো। নকড ব্যাক হিজ স্ট্র হ্যাট, এবং তার খড়ের তৈরি টুপিটাকে একটু পিছনে ঠেলে দিল। স্মাইল ডাউন অ্যাট হার, এবং তার দিকে একটু তাকিয়ে হেসে বলল, দ্যাটস অ্যাবাউট ইট, হ্যাঁ সেই ব্যাপারই। হিজ স্মাইল ওয়াজ সো ইজি, তার হাসিটা এতই সুন্দর ছিল, এতই সরল ছিল, সো ফ্রেন্ডলি। তখন লেখিকার দেখে ছেলেটিকে খুব পছন্দ হয়, এবং সে ভাবে যে এই ছেলেটির হাসিটা কি সরল, সো ফ্রেন্ডলি, কত বন্ধুত্বপূর্ণ। দ্যাট লরা রিকভার, যেন সে নিজেকে আরও সামলে নিতে পারলো। সে নিজেকে এতক্ষণ পর্যন্ত লজ্জাবোধ মনে করছিল, সে যেন ওই হাসিটা দেখে এবং তার বন্ধুত্বপূর্ণ স্বভাব থেকে সে নিজেকে সামলে নিল। হোয়াট নাইস আইজ হি হ্যাড, কি সুন্দর চোখ তার, স্মল, ছোট, বাট সাচ এ ডার্ক ব্লু, কিন্তু কি গাঢ় নীল। সে তখনও সেই ছেলেটির দিকেই তাকিয়ে আছে এবং ছেলেটির দিকে দেখে এইসব ভাবছে। অ্যান্ড নাও সি লুক অ্যাট দ্য আদার্স, আর এখন সে অন্যদের দিকে তাকালো। দে ওয়ার স্মাইলিং টু, তারাও হাসছিল। চিয়ার আপ, আনন্দ করো, উই ওন্ট বাইট, বলছে আমরা কামড়াবো না। তখন একটা ছেলে একটা মেয়ের দিকে তাকিয়ে আছে, ওইভাবে তাকিয়ে সব ভাবছে, গল্প করছে, একসাথে কথা বলছে, এবং তার পাশের বন্ধুরা তো দেখে হাসাহাসি করবেই। যে তখন বলছে যে কিপ ইট আপ,
তোমরা আনন্দ করো, আমরা তোমাকে কামড়াবো না, আমরা তোমাদের কামড়াবো না, তোমাদের জ্বালাবো না। দেয়ার স্মাইল সিম টু সে, এটা তাদের হাসি দেখে মনে হচ্ছিল যে তারা বলছে যে তোমরা আনন্দ করো, আমরা তোমাদের ডিস্টার্ব করবো না, আমরা তোমাদের কামড়াবো না। হাউ ভেরি নাইস ওয়ার্কম্যান ওয়ার, কি ভালো কাজের লোকেরা। লরা নিজের মনে মনে বলছে যে হাউ ভেরি নাইস ওয়ার্কম্যান ওয়ার, কি ভালো কাজের লোকেরা। অ্যান্ড হোয়াট এ বিউটিফুল মর্নিং, আর কি সুন্দর সকাল। সি মাস্ট নট মেনশন দ্য মর্নিং, তাকে অবশ্যই সকাল নিয়ে ভাবলে চলবে না। সি মাস্ট বি বিজনেস লাইক, তাকে অবশ্যই কাজের হতে হবে। দ্য মার্কি, তাঁবুটার, সে তাঁবুটার কাছে এসেছে, মা তাকে তাঁবুটা খাটানোর জন্য পাঠিয়েছে যে কোথায় তাঁবুটাকে লাগাতে হবে, সেই জন্য এসেছে। তাকে কিন্তু সকালটার কথা ভাবলে হবে না, তাকে তাঁবুটা কোথায় খাটাতে হবে সেই নিয়ে ভাবতে হবে। ওয়েল হোয়াট অ্যাবাউট দ্য লিলি লন, বলছে আচ্ছা ওই লিলি লনটা কেমন হবে, ওই যেখানে লিলি ফুলগুলো ফুটে আছে ওখানটা কেমন হবে। উড দ্যাট ডু, ওখানে ওখানে হবে, ওখানে কি হবে, এরকম করে জিজ্ঞাসা করছে। অ্যান্ড সি পয়েন্টেড টু দ্য লিলি লন উইথ দ্য হ্যান্ড দ্যাট ডিড নট হোল্ড দ্য ব্রেড অ্যান্ড বাটার। অ্যান্ড সি পয়েন্টেড, এবং সে পয়েন্ট করলো, মানে দেখাচ্ছিল টু দ্য লিলি লন, এবং লিলি ফুলের দিকে, উইথ দ্য হ্যান্ড মানে যেই হাতটা, দ্যাট ডিড নট হোল্ড ব্রেড অ্যান্ড বাটার, যেই হাতটায় তার মাখন মাখানো পাউরুটিটা ছিল না, সেই তার অন্য হাতটা দিয়ে সে লিলি লনের দিকে পয়েন্ট করে দেখাচ্ছে যে ওই জায়গাটা কি হবে। দে টার্ন, তারা ঘুরলো। কোথায় কোথায়, ওই জায়গাটা। দে স্টার্টেড ইন দ্য ডাইরেকশন, তারা সেই দিকে তাকালো, তার হাতে যেদিকে পয়েন্ট করছে সেই দিকে তাকালো। দে টার্ন, তারা ঘুরলো। দে স্টার্টেড ইন দ্য ডাইরেকশন, তারা যেই দিকে মেয়েটি দেখাচ্ছিল যে ওই দিকে লিলি লন, সেই দিকে তারা তাকালো। অ্যান্ড লিটিল ফ্যাট চ্যাপ থ্রাস্ট আউট হিজ আন্ডার লিপ, এবং একটা ছোট্ট খাটো লিটিল ফ্যাট চ্যাপ, একটা ছোট্ট খাটো মোটা লোক থ্রাস্ট আউট হিজ আন্ডার লিপ, তার নিচের ঠোঁটটা ওল্টালো, পুরো ওল্টালো। অ্যান্ড টল দ্য ফিলো ফ্রন্ট, আর সেই লম্বা লোকটা ভ্রু কোচকালো, মানে তারা দেখছে জায়গাটা ভালো নয় ঠিক তেমন, এবং ভ্রুটা কোচকাচ্ছে। আই ডোন্ট ফ্যান্সি ইট, আমার ঠিক পছন্দ হচ্ছে না। সেড হি, সে বলল। নট কনসিকুয়াস ইনাফ, এটা ঠিক পরিষ্কার দেখা যাবে না, বলছে এই জায়গাটায় করলে তাঁবুটা ঠিকঠাক দেখা যাবে না। ইউ সি, তুমি দেখো। উইথ এ থিং লাইক এ মার্কি, তাঁবুর মতো একটা জিনিস, এত বড় জিনিস। অ্যান্ড হি টার্ন টু লরা ইন হিজ ইজি আই, এবং সে সহজভাবেই তাকালো লরার দিকে। ইউ ওয়ান্ট টু পুট ইট সামওয়্যার হোয়ার ইট উইল গিভ ইউ এ ব্যাং স্ল্যাপ ইন দ্য আই ইফ ইউ ফলো মি। তখন সে বলল ইউ ওয়ান্ট টু পুট ইট সামওয়্যার, বলছে তুমি এমন একটা জায়গায় এটা টাঙাতে হবে যেখানে ব্যাং স্ল্যাপ ইন দ্য আই, সেটাকে দুম করে চোখে পড়ে, যদি তুমি আমার মতামত নাও, যদি তুমি আমার মতামত নাও, ইফ ইউ ফলো মি, যদি তুমি আমার মতামত নাও, এটা এমন জায়গায় রাখা উচিত যে মানুষ ঢুকতেই ওই তাঁবুটা চোখের সামনে দেখা পড়ে, মানে ওই যে বলেছে দুম করে চোখে পড়া, দুম করে যেন চোখে পড়ে চোখের সামনে। লরাস upbearing মেড হার ওয়ান্ডার ফর এ মুভমেন্ট, লরার এই যে এতদিন যেভাবে জীবনযাপন করেছে, শিক্ষা দীক্ষা, লরা তাকে এক মুহূর্তের জন্য তাকে অবাক করলো। whether it was quite respectful of a workman to talk to her of blank slap in the eye, বলছি লরার যে শিক্ষা দীক্ষা নিয়ে সে বড় হয়েছে, তাকে এক মুহূর্তের জন্য ভাবতে হলো, তাকে অবাক করে দিল যে একজন কর্মচারীর দুম করে চোখে পড়ার মতো কথা বলাটা যথেষ্ট সম্মানজনক কিনা, মানে তাদের ভাষায় এরকম কথা বলা ঠিকঠাক নয়। বাট সি ডিড কোয়াইট ফলো হিম, কিন্তু সে তবুও তাকে অনুসরণ করলো। এ কর্নার অফ দ্য টেনিস কোর্ট সি সাজেস্টেড, টেনিস কোর্টের কোনো এক কোনায় সে দেখালো, সে প্রস্তাব জানালো। বাট দ্য ব্যান্ডস গোয়িং টু বি ইন কর্নার, কিন্তু একটা কোণে ব্যান্ড পার্টির বাজনাও বাজবে। গোয়িং টু হ্যাভ এ ব্যান্ড, ব্যান্ড পার্টির আয়োজন করেছেন আপনারা? আর ইউ, আপনারা কি ব্যান্ড পার্টির আয়োজনও করেছেন? সেট অ্যানাদার অফ দ্য ওয়ার্কম্যান, আরেকটি কর্মচারীদের মধ্যে আরেকজন বলল। হি ওয়াজ পেল, সে ছিল বিবর্ণ। He had a haggard look as his dark eyes scanned the tennis court. তাকে পরিশ্রান্ত লাগছিল, মানে সে সারাদিন খাটাখাটনি করেছে, ঠিক করে ঘুম হয়নি, তার চোখের নিচেটা কালো দাগ ধরে গেছে, কালো দাগ ধরেছে, তাকে খুব দেখে মনে হচ্ছিল যে সে
খুবই ক্লান্ত, সে পরিশ্রান্ত লাগছিল। তখন সে টেনিস কোর্টে ভালো করে খুঁটিয়ে দেখলো তার ওই কালো চোখ দুটিকে নিয়ে। সে খুঁটিয়ে দেখলো হোয়াট ওয়াজ হি থিঙ্কিং, সে কি ভাবছে। তারপর মেয়েটি ভাবলো যে হোয়াট ওয়াজ হি থিঙ্কিং, সে কি ভাবছে। অনলি এ ভেরি স্মল ব্যান্ড, শুধুমাত্র একটা ছোট্ট ব্যান্ড। লরা তখন যে ওরা অবাক হয়ে গেছে যে এত বড় পার্টি হবে, যে ব্যান্ডও আসবে। তখন সে কথাটাকে কাটাতে বলছে যে অনলি এ ভেরি স্মল ব্যান্ড, শুধুমাত্র একটা ছোট্ট ব্যান্ড। সেড লরা জেন্টলি, লরা নরমভাবে বলল। Perhaps he would not mind so much if the band was quite small. সম্ভবত সে কিছু মনে করবে না যদি ব্যান্ডটা ছোট হয়। সে ভাবলো যে তারা হয়তো ভাবছে এরা এত বড় লোক যে এরা ব্যান্ডও করবে, তাই না। লড়াই কথাটাকে সামলাতে বললো যে না না না, ছোট 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 ব্যান্ড। সে ভাবলো যে সম্ভবত যদি সে বলে যে ছোট ব্যান্ড হবে তাতে তারা কিছু মনে করবে না। বাট দ্য টল ফিলো ইন্টারপুটেড, কিন্তু সেই লম্বা লোকটা তাকে থামিয়ে দিল। লুক হেয়ার, এইদিকে দেখুন মিস, বলছি মিস এইদিকে দেখুন, দ্যাটস দ্য প্লেস, এটাই সেই জায়গা। এগেন্স্ট দোজ ট্রিজ, এই গাছগুলির সামনে, ওভার দেয়ার, ওইখানেই, দ্যাটস উইল ডু ফাইন, ওটাই ভালো হবে। এগেন্স্ট দ্য কারাকাস, ওই কারাকা গাছগুলোর সামনে। মেয়েটা বলছে যে ওই কারাকাস গাছগুলোর সামনে। দেন দ্য কারাকাস ট্রিজ উড বি হিডেন, তাহলে তো ওই কারাকা গাছগুলো ঢেকে যাবে। অ্যান্ড দে ওয়ার সো লাভলি, আর সেগুলো কত সুন্দর। উইথ দেয়ার বোর্ড গ্ল্যামিং লিভস অ্যান্ড দেয়ার ক্লাস্টার্স অফ ইয়েলো ফ্রুট, বলছে সেগুলো তো কত সুন্দর, তাদের চওড়া উজ্জ্বল পাতাগুলো আর তাদের হলুদ ফলের থোকাগুলো, সেগুলো কত সুন্দর। সেটা সামনে যদি তাঁবুটা খাটানো হয়, সেখানে যদি তাঁবুটা খাটানো হয়, এই গাছটা তো ঢেকে যাবে, এই গাছটা তো লুকিয়ে থাকবে, তাহলে তা দেখতেই পাওয়া যাবে না। দে ওয়ার লাইক ট্রিজ ইউ ইমাজিনড গ্রোয়িং অন এ ডিজার্ট আইল্যান্ড, তাদের দেখলে তোমার মনে হবে যে মরুভূমির মধ্যে যেন এরা বেড়ে উঠেছে। Proud, solitary, lifting their leaves and fruits to the sun in a kind of silent splendor. বলছে তাদেরকে দেখে মনে হবে যেন তারা গর্বিত, নিঃসঙ্গ, তাদের পাতা ও ফলগুলো সূর্যের দিকে তুলে ধরেছে এক ধরনের মনোরম নীরবতায়। মাস দেবী হিডেন বাই মার্কি, তাদের কি অবশ্যই তাঁবু দিয়ে ঢেকে ফেলতে হবে? লরা জিজ্ঞাসা করছে যে তাদেরকে দেখে মনে হচ্ছে যেন মরুভূমির মধ্যে তারা বেড়ে উঠেছে, গর্বিত হয়ে, নিঃসঙ্গ, পাতা ও ফলগুলি যেন সূর্যের দিকে একভাবে এগিয়ে যাচ্ছে একটা মনোরম শান্তি নীরবতায়। তাদের কি অবশ্যই এই তাঁবুটা দিয়ে ঢেকে দিতে হবে? দে মাস্ট, ছেলেটা বলল অবশ্যই করতে হবে। অলরেডি দ্য ম্যান হ্যাজ সোল্ডার দেয়ার স্টাফস অ্যান্ড ওয়ার মেকিং ফর দ্য প্লেস, ইতিমধ্যে লোকগুলো খুঁটিগুলোকে তাদের কাঁধে তুলে নিয়েছিল এবং জায়গাটি প্রস্তুত করছিল। অনলি দ্য টল ফিলো ওয়াজ লেফট, শুধুমাত্র লম্বা লোকটি রয়ে গেল। হি বেন্ট ডাউন, সে বসলো, সে হাঁটু গেড়ে বসলো। পিঞ্চ এ স্প্রিং অফ এ ল্যাভেন্ডার, সে চিমটি কাটলো একটা ল্যাভেন্ডার গাছের ডালেতে। পুট হিজ থাম অ্যান্ড ফরফিঙ্গার টু হিজ নোজ অ্যান্ড স্ন্যাপড আপ দ্য স্মেল, এবং তার বুড়ো আঙুলও তর্জনী নাকের সামনে আনলো এবং গন্ধ শুকতে লাগলো, ফুলটার গন্ধ শুকতে লাগলো। When Laura saw that gesture, she forget all about the caracas in her wonder at him caring for things like that, caring for the smell of lavender. লরা যখন দেখলো তার এই অঙ্গভঙ্গি, গেস্টারটা, যে সে সব কিছু ভুলে গেল, কারাকা গাছগুলোর কথাও ভুলে গেল, যে সে এরকম জিনিস নিয়ে মাথা ঘামাচ্ছে, যে একটা ছোট গাছ যেগুলো কেউ দেখেই না, ল্যাভেন্ডারের গন্ধ নিয়ে সে মাথা ঘামাচ্ছে। এসব দেখে তার মনটা আরও মনোমুগ্ধ হয়ে গেল, তাকে দেখে তাকে সে আরও চিনতে পারলো। হাউ মেনি মেন দ্যাট সি নিউ, বলছে সে কতজন লোককে চেনে যারা এরকম উড হ্যাভ ডান সাচ এ থিং, তারা এরকম একটা ব্যাপার করতে পারে। ও হাউ এক্সট্রা অর্ডিনারি নাইস ওয়ার্কম্যান ওয়ার, শি থট, ও কতই না সাধারণ সুন্দর এই কাজের লোকগুলো, সে ভাবলো। সে তাদেরকে দেখে অবাক হয়ে যাচ্ছিল। Why could not she have workmen for her friends? বলছে কেন সে এই কাজের লোকগুলোর মতো বন্ধু পেল না। Rather than the silly boys, সেই বোকা বোকা ছেলেদের সাথে, ছেলেরাই কেন তার বন্ধু। She danced with and who come to Sunday night supper, বলছে সেই ছেলেগুলো যারা খুব বোকা এবং যারা নাচতে আসে রাত্রিবেলা, সে রবিবারের রাত্রিরে।
she would get on much better with men like this. এরকম লোকেরা থাকলে তার আরো ভালো লাগতো। It's all the fault. এটা সব দোষ। She decided. সে মনস্থির করলো। সে কি মনস্থির করলো? কার দোষ? As the tall fellow drew something on the back on envelope, something that was to be looked up or left to hang of this absurd class distinction. এটা সব দোষ সে মনস্থির করে নিয়েছিল। সে মনস্থির করে নিয়েছিল যে অ্যাজ দ্য টল ফিলো, যখন সেই লম্বা লোকটি ড্রিউ সামথিং, একটা ছবি আঁকছিল অন দ্য ব্যাক অফ দ্য এনভেলপ, ভেবেছিল, সে মনস্থির করে নিয়েছিল যখন সে দেখলো সেই লম্বা লোকটা একটা খামের পিছনে কিভাবে তাঁবুটাকে আঁকছিল এবং ফাঁস দেওয়া হবে কিভাবে ঝোলানো হবে পুরোটাই দেখছিল। তখন পুরোটাই অযৌক্তিক, শ্রেণী বিভাজনের জন্য। তার তখন মনে হলো যে শ্রেণী বিভাজনের জন্যই এটা হয়েছে। ওয়েল, যাই হোক, ফর হার পার্ট, তার দিক থেকে সি ডিড নট ফেল দেম, সে সেরকম কিছু ভাবে না। নট এ বিট, একটুকুও না। নট অ্যান অ্যাটম, একটা বিন্দুও না। অ্যান্ড নাও দেয়ার কেম দ্য চক অফ উডেন হ্যামার্স, আর এখন কাঠের হাতুড়ি ঠুকঠাক শব্দ তার কানে আসতে লাগলো। সামওয়ান হুইসেল, কেউ শীষ দিল। সামওয়ান স্যাং আউট, কেউ গান গাইলো। আর ইউ রাইট দেয়ার মেটি, তুমি কি ঠিক আছো মেটি? মেটি মানে বন্ধুদেরকে ইয়ার দোস্তি যেমন করে বলে, তেমনি মেটি সম্পর্কটা একটা বন্ধুত্বের জন্য একটা কথা। মেটি, দ্য ফ্রেন্ডলিনেস অফ ইট, মেটি কথাটি একটা বন্ধুত্বপূর্ণ যে শুধুমাত্র সে কতটা খুশি। দা জাস্ট টু প্রুভ দা এরকম করে বলেছে কারণ লেখিকা আরও কিছু বলতে চায়, যে মেয়েটি সম্পর্কে আরও কিছু বলতে চায়, কিন্তু সে ওয়ার্ড খুঁজে পাচ্ছে না, কিভাবে বলবে। জাস্ট টু প্রুভ হাউ হ্যাপি সি ওয়াজ, শুধু এই মেয়েটি শব্দটা একটা এমন একটি বন্ধুত্বপূর্ণ শব্দ যেটা অনেকটাই খুশি করে। জাস্ট টু শো দ্য টল ফিলো হাউ টু হোম সি ফেল্ড, শুধুমাত্র লম্বা লোকটিকে দেখানোর জন্য যে সে কতটা স্বাচ্ছন্দ্য, কমফোর্টেবল হয়ে গেছে তাদের সাথে। অ্যান্ড হাউ সি ডেসপাইড স্টুপিড কনভেনশন, এবং সে এই বোকা রীতিনীতিগুলো কতটা ঘৃণা করে, এই যে ভেদাভেদি, সে এইগুলোকে কতটা ঘৃণা করে। লরা টুক এ বিগ বাইট অফ হার ব্রেড অ্যান্ড বাটার, লরা তখন মাখন লাগানো পাউরুটি যে একটা বড় কামড় বসালো। অ্যাজ সি স্টার্টেড অ্যাট দ্য লিটিল ড্রয়িং, এবং সে সেই ছোট ছবিটার দিকে তাকিয়েছিল। সি ফেল জাস্ট লাইক এ ওয়ার্কার, সে নিজেকে একজন কাজের মেয়েই ভাবছিল। আজ এতটাই এই গল্পটা রইল। এর পরের পার্টে আমরা জানবো এরপরে কিভাবে এত আনন্দের মাঝে দুঃখ এলো।